আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আর কালকে রাতে আমরা আমার পুকুরে জাল টেনেছিলাম, তো সবাই মিলে মাছ ধরলাম। সেই মাছ ধরার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা খুব ভালো লাগবে, একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখে নিই জাল টানার অভিজ্ঞতা। রেডি করে কয়েক কোটি জাল আছে, সেগুলো আমরা মাঝখান থেকে তুলে রেডি করে পুকুরে নামবো। এখন বাজে রাত 12:10। আর অনেকেই আসছে, সবাই একসঙ্গে নামবো। জালগুলো আমাদের জোড়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার পুকুরের দিকে যাওয়ার পালা। আমাদের জাল বাঁধা কমপ্লিট, এবার আমরা পুকুরের দিকে যাচ্ছি। নামার সময় আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা জাল নামাচ্ছি। চলুন আগে পুকুরে পর্যন্ত পৌঁছাই, পুকুর পাড়ে গিয়ে দেখাই। আমরা পুকুর পাড়ে চলে সবাই দাঁড়িয়ে আছে, জাল আছে এখানে। নামবো এবার পুকুরে নামার আগেই নতুন অতিথির সঙ্গে দেখা। দেখুন আপনারা কি বলেন, এটাকে কি নামে ডাকেন বলবেন। আমাদের সবার আগে মেজদা আর সাদ্দামরা নেমে গেছে। পুকুরের মধ্যে যে পালাগুলো দেওয়া ছিল বাঁশ বা কঞ্চি, সেগুলো তোলার জন্য, কারণ ওগুলো না তুললে আমরা ঠিকভাবে জাল টানতে পারবো না। ওগুলো কমপ্লিট হলে তারপরে আমরা সবাই নামবো। জাল পুকুরে নেমে যাচ্ছে আপনাদের, দেখুন ওদিকে আছে রাস্তার সব নিয়ে জাল নিয়ে নামছে নিচে। একটা মাথা ওখান দিয়ে ব্যাংক আগে চলে গেছে, আর বাকিটা মাথা এখানে। মাঝখানে ইট বাঁধাও কমপ্লিট, এবার জাল টানা শুরু হচ্ছে। জাল টানা কিন্তু চলছে। ট্রেনে চলে আসছে, এখানে দাঁড়িয়ে আছে, আর সেই ওই মাথায় দেখা যাচ্ছে জালটা কাছাকাছি আসুক, আমি তারপরে আর ভালো করে দেখাতে পারবো। চলে এসছে 1% আপনারা কাছাকাছি। এবার জালটা একটু মারতে হবে, দুদিক দিয়ে আসতে জাল মারতে শর্ট করে দিতে হবে, তারপরে মাছগুলো উঠবে। এদিকে জামির, আলাদিন, সোলেমান। আপনারা দেখছেন জালটা কিন্তু একদম কাছাকাছি চলে এসছে। এবার নিচের যে ভাগটা আছে ওটা তুলে উপর দিয়ে লক করে দিতে হবে, তাহলে মাছগুলো ভিতরে থেকে যাবে। এই যে সেটাই করছে, দেখুন এই যে তুলে এই যে লক করে দিল, ওর ভিতরে মাছগুলো কিন্তু এবার থেকে যাবে। এবার পুরো জালটা মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়ে মাছগুলো তুলে নেব আমরা। সঙ্গে থাকুন, সবই দেখতে পাবেন, কি কি মাছ হলো, কেমন কেমন সাইজের, সবই দেখতে পাবেন আপনারা। সঙ্গে থাকুন। আমরা বড় মাছগুলো তুলে নিয়ে কাঁটা নিয়ে চলে যাবো। পুকুর কিন্তু ছাঁটা হবে না, মানে পুরো শুকানো হবে না, শুধু বড় মাছগুলো তুলে বিক্রি করা হবে, সেইভাবে জাল টানা হয়েছে, বড় ফুটের জাল। মাছ নিয়ে উপরে আসছে, শটিং করার পালা আমাদের। দেখতেই পাচ্ছেন মাছগুলো এবার শটিং করার পালা। সাইজগুলো দেখুন, আপনি যে ট্যাংরা মাছ দেখছেন, এটা কিন্তু প্রায় 5 থেকে 5.5 কেজি হবে, 5.5 কেজির উপরে। গ্লাস কাপ আছে, লিভার গুলো কিন্তু খুব ভালো সাইজ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আগে শটিং গুলো করে নিই, পরে আবার দেখাচ্ছি পরে। কাঁটা আমার লাগার পর কি অবস্থা হতে পারে, ক্যামেরাটা সাইজ দেখুন। এগুলো আছে স্লিভার, প্রত্যেকটা 1200 থেকে 1.5 কিলোর উপর। এগুলো আছে রুটসান, এটা আছে কাতলা 1.5 কিলো 2 কিলো সাইজের। এগুলো দেখুন মিরগেলের সাইজটা দেখুন, মিরগেল। রুই আছে দুটো মিরগেল আছে। একটা মনোপিয়া তেলাপিয়া আছে এখানে, এই দেখুন একটা গ্লাস কাপের সাইজ দেখুন। আপনারা যেগুলো দেখলেন এগুলো কিন্তু প্রথমবারই তুলেছে, আর নিচে থেকে এখনো মাছ নিয়ে আসছে, সবগুলোই দেখাবো। আপনার সঙ্গে থাকুন, আরো মাছগুলো যখন নিয়ে আসবে দেখাবো। অসাধারণ সাইজ গুলো দেখুন মাছের, দুরন্ত সাইজ। আরো 1 বস্তা মাছ ঢেলে দিল, এগুলো আবার বাছাই করতে হবে। তারপরে আরো কিছু মাছ আছে, সেগুলো বাছাই করবো। আবার মাছ দিয়ে গেল। এখানে দেখুন রূপচাঁদ, পাঙ্গাস, ট্যাংরা, কাতলা, রুই, মৃগেল, সব রকম মাছ আছে।
মাছগুলো সঠিক করতে আবার ট্রেগুলো তো মোটামুটি ভর্তি, আমি ট্রের ব্যবস্থা করতে জাল টেনে সাধারণত দেশি মাগুর মাছ ওঠে না, কিন্তু কোনো ক্রমে একটা উঠে গেছে, সেটা আপনাদেরকে দেখালাম। কি দারুণ সাইজ দেখুন। আর একটা হাইব্রিড মাগুরও উঠেছে, সেটা কত বড় হয়েছে দেখুন। কিন্তু এই মাছটা কেউ ছাড়েনি, এটা কেউ শয়তানি করে ইচ্ছাকৃত নিজের থেকেই ছেড়ে দিয়েছে যাতে পুকুরের ছোট মাছগুলো খেয়ে নেয়। তবুও সেটা উঠে গেছে ভাগ্যক্রমে, সেটাই আমাদের ভালো বলা চলে। রূপচাঁদ মাছের দাঁতগুলো দেখুন, একেবারে মানুষের দাঁতের মতো, ভয়ঙ্কর লাগছে একেবারে। দেখুন, রূপচাঁদ মাছ দেখলে খেয়াল করবেন। জালগুলো আমরা পরিষ্কার করে ঝেড়ে তুলে নিচ্ছি গুছিয়ে। মাছগুলো আপনারা দেখছেন কতটা আছে। এবার এখান থেকে আমরা চলে যাব কাঁটায়। সবকিছু মোটামুটি কমপ্লিট গুছিয়ে দিয়েছি, ওরা চলে গেছে কাঁটায়। এখন ঘুমাতে হবে, কালকে অফিস আছে, অফিস বেরোতে হবে। তো শুয়ে পড়ি, গুড নাইট। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এমন আরও অনেক ভিডিও তোমরা পাবে, দেখা হবে তখন। বাই বাই, ভালো থেকো।